বিএনপি নির্বাচন কেন চাই? বিএনপি নির্বাচন বিগত 17 বছর চেয়ে এসেছিল, যখন এই খুনি হাসিনা রক্তচক্ষু আমাদের উপর ছিল, যখন এই মামলা হামলায় জেল জুলুমে বিএনপির নেতাকর্মীরা যখন জর্জরিত ছিল, তখনও বিএনপি একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল। এমনটা নয় যে 5 তারিখ এই খুনি হাসিনা বিদায়িত হবার পর বিএনপি নির্বাচন চাই। বিএনপি নির্বাচন বিগত 17 বছর ধরে বলে আসছে নির্বাচন দেওয়ার জন্য। এত গুম কুম হামলার পরও যখন বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছে, এখন এই খুনি হাসিনা এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরও কেন বিএনপি নির্বাচন চাইবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সর্বজনীন শ্রদ্ধাভাজন জনাব ইনুস চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ভাই, পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক মাহবুব সাহ ভাই। যাত্রা উপলক্ষে সকলকে আমি বাংলা নববর্ষের রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাথে সাথে এটা একটা কথা বলতে চাই যে কিছু কিছু মানুষ বলেন বিএনপি নির্বাচন কেন চাই? বিএনপি নির্বাচন বিগত 17 বছর চেয়ে এসেছিল, যখন এই খুনি হাসিনা রক্তচক্ষু আমাদের উপর ছিল, যখন এই মামলা হামলায় জেল জুলুমে বিএনপির নেতাকর্মীরা যখন জর্জরিত ছিল, তখনও বিএনপি একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল। এমনটা নয় যে 5 তারিখ এই খুনি হাসিনা বিদায়িত হবার পর বিএনপি নির্বাচন চাই। বিএনপি নির্বাচন বিগত 17 বছর ধরে বলে আসছে নির্বাচন দেওয়ার জন্য। এত গুম কুম হামলার পরও যখন বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছে, এখন এই খুনি হাসিনা এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরও কেন বিএনপি নির্বাচন চাইবে না? নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশ সে একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ অবশ্যই একটি নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন। সেই সুবাদে বাংলাদেশে একটি বিএনপি নির্বাচন চাইতেই পারে। আর যে সংস্কারের কথা আসছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এমনটা নয় যে সংস্কার একটা গণ্ডির ভিতর সীমাবদ্ধ, এতটুকু কাজ করলে সংস্কার শেষ হয়ে যাবে। এবং আমি মনে করি নির্বাচনও একটি সংস্কারের পন্থা, কারণ এই আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক দেশ থেকে নির্বাচনের পথটা বন্ধ করে দিয়েছিল। তো একটি সুষ্ঠু নির্বাচনও আমি সংস্কারের একটি পন্থা মনে করি। এবং দেশনায়ক তারেক রহমানও এই সংস্কারের জন্য যে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফার মধ্যে সংস্কারের কথাটা রয়েছে। তো আপনারা এটা বলবেন না যে বিএনপি কেন নির্বাচন চাই। বিএনপি ওই জন্যই নির্বাচন চাই কারণ জনগণ বিএনপিকে চাই, জনসমর্থন বিএনপির রয়েছে, সেই জন্য বিএনপি নির্বাচন চাই। এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।